আলাইকুম। আইসি মিরপুর চিড়িয়াখানা না ঘুরে গেলে কেমন হবে, তাই চলে এলাম বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানা ঘোরার জন্য। বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানার গেটের সামনে আছি। পরিবারের অনেককে নিয়ে আসছি, সবাইকে নিয়ে আমরা এখন ঢুকবো চিড়িয়াখানার ভেতরে। কী কী দেখবো আপনাদেরকে দেখাবো, সাথে থাকুন। চিড়িয়াখানার ভিতরে প্রবেশ করলাম। খানার ভিতরে ঢুকে প্রথমে দেখা পেলাম হরিণের সাথে দেখা করে আমরা এখন যাব সামনের দিকে, দেখে আর কি আছে সেটা দেখে আসি। এই দেখুন, এই যে হরিণ, ওই দেখুন দূরে কত হরিণ দেখা যাচ্ছে। হরিণ দেখা আমাদের শেষ হলো, যাবো এখন অন্যখানে। বানর দেখার পরে আমরা চলে আসলাম, এই যে দেখুন রেসার বানর দেখার জন্য। ঝুলতেছে। ওই যে দেখুন ওদিকে উপরে উঠে বসে আছে। এই যে পাশে যে দেখুন একটি বানর আরেকটি বানরের মাথায় উকুন মেরে দিচ্ছে। একসাথে বসে ওরা গল্প করছে আর মাথার উকুন মারছে। ওই যে দেখুন গাছের মধ্যে একটি কাঠবিড়ালি, বিভিন্ন পদের বক। এই যে দেখুন কি সুন্দর সুন্দর বক, এই যে সাদা বক। চিড়িয়াখানার ভেতরে গাছ ভর্তি অনেক কাঁঠাল। সুন্দরবনের বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার এখানে মনে সুখে ঘুমাচ্ছে। এরা বাঘ না সিংহ? বাঘটা ঘুমাচ্ছে না, বাঘ ঘুমে ব্যস্ত। আমরা আর এখন বাঘকে ঘুমে থেকে উঠাতে পারবো না। এদিকে এসে দেখি আরেকটি বাঘও ঘুমাচ্ছে মাটিতে, আরেকটি এই যে বেঞ্চের উপরে ঘুমাচ্ছে। তাদের পরন্ত বিকেলবেলা চোখে অনেক ঘুম এসে পড়েছে, তাই তারা ঘুমাচ্ছে। দেখুন একটি সিংহর মুখে কাগজ, যার মধ্যে ময়লা ফেলার ডাস্টবিন। আমরা এখন ভাল্লুকের খাঁচার সামনে চলে এসেছি। এদের এখন ভাল্লুক কেমন করতেছে, খেলা দেখাচ্ছে ভাল্লুক দৌড়ে দৌড়ে। বিশাল বড় এরিয়া, সময় কম তাই তাড়াহুড়ো করছে। এই যে এখানে দেখুন উট পাখি, ওই যে উট পাখি খাচ্ছে। আর এই যে দেখুন সাদা ময়ূর, ওরা রেস্ট নিচ্ছে বসে বসে। এই যে এখানে দেখুন একটি সাদা ময়ূর পেখম মেলেছে। ময়ূরের পেখম মেলে ঝাড়াচ্ছে। এখন আমরা হাঁটতে হাঁটতে চলে যাব ওই যে জিরাফের সামনে। ওই যে দেখুন বড় একটি জিরাফের কাছে আমরা চলে যাচ্ছি। এই পাশে দেখুন অনেক ময়ূর, অনেক মানুষ চিড়িয়াখানার ভিতরে। আমাদের সময় কম তাই তাড়াহুড়া করছি। এখানে যে সিঁড়ি দিয়ে উঠবো জিরাফ দেখার জন্য। উপরে উঠে দেখতে পেলাম একটা বিশাল বড় জিরাফ, এখানে দাঁড়িয়ে আছে। এখানে আরো জিরাফ দেখার পরে এখন এই যে সিঁড়ি দিয়ে নামতেছি উপরে থেকে। ওই যে দেখুন কাঠবিড়ালি হাঁটা চলে করছে গাছে থেকে নেমে। কাঠবিড়ালি পিয়ারা তুমি খাবে? হাঁটতে হাঁটতে চলে আসছি ক্যাঙ্গারুর খাঁচার সামনে। ওই যে দেখা যাচ্ছে একটি ক্যাঙ্গারু, দেখুন ক্যাঙ্গারু দৌড়ে তার ঘরে চলে যাচ্ছে। আমাদের দেখে ভয় পেয়েছে। একটি দুম্বা ওখানে বসে আছে, বড় সিং আমাদের এটা ওটার বাঘ এখানে শুয়ে আছে। যে ওইখানে দেখা যাচ্ছে গাধা, এগুলা গাধা। ওই যে ওইখানে দেখা যাচ্ছে একটা বিশাল বড় মহিষ। যে দৌড়াদৌড়ি করতেছে, লাফালাফি করতেছে। এই যে দেখুন ওখানে একটা হাই চিল দেখা যাচ্ছে। দেখুন একটি সাদা কাক যে গোস খাচ্ছে। সাদা কাকের আগেও আমি আরো দেখে গেছি। এই যে কোরাল পাখি, তিলাবাস। ছানাকে ওর মা একা ফেলে গেছে এই বনের মাঝে, একা একা হাঁটতেছে। আমাদের ফারহান তাকিয়ে তাকিয়ে তা দেখতেছে। দেখুন বিশাল আকার একটি জলহস্তি। এই যে জলহস্তি দেখে সবাই অবাক, এত বড় জলহস্তি। এখন জলে নামার প্রস্তুতি নিচ্ছে। এই যে এখানে অনেকগুলা জলহস্তি
হাঁটাহাঁটি করতেছে, আর একটা উজে পানিতে নেমে পানিতে সাঁতার কাটতেছে জলহস্তিটা দেখে আমরা সবাই আবার চলে এসে পড়লাম। এখানে অনেকগুলো ময়ূর দেখা যাচ্ছে, অনেক লোক হাঁটাহাঁটি করছে দেখার জন্য। এখন মেলতেছে এখন খুলে দাঁড়িয়ে আছে। ওখানে একটা গলা মোচর করে সবগুলো এখন শুয়ে আছে। এই যে বিশাল বড় আকারের একটি সাপ, একটি সাপ ওইখানে বসে আছে। এই যে এখানে এই যে অনেক বড় বড় সাপ। এই দেখুন লেখা থাকে না কেন? এই যে এলাকার কাছে দেখা যাও, দেখা যায় এটা যে কাল নাকি না কি সিংহওয়ালা অনেকগুলা হরিণ, বিশেষ করে চিড়িয়াখানায় সেবার হরিণের বেশি দেখলাম। কাঠবিড়ালি কেমন করতেছে, এই দেখেন বিশাল আকারের কুমির এখানে ঘুম পাড়াচ্ছে। একটি বিশাল আকারের কুমির এখানে শুয়ে আছে। বিকালবেলা দেখে সব কুমির এখন ঘুমাচ্ছে, সব প্রাণী দেখলাম আজকাল ঘুমে না করে যে খাওয়ানো নিয়ম করে থাকে। এটি কি দেয় অপর খাবার দেয় যে মুদিয়া রাখে না। ওই যে দেখুন কুমির আস্তে আস্তে পানির দিকে নামতেছে। আমার খালার সমাপ্তির দমক দেখে দেন। এই যে কুমির পানিতে এখন সাঁতার কাটবে, আপনারা যে দেখুন। পছন্দ করে চিড়িয়াখানার ভিতরে বিশাল একটি জলাশয় দিঘি, এটাও দেখলাম। ঘুরতে ঘুরতে এভাবে পরিবার পরিজন নিয়ে সবাই একসাথে ঘুরে গেলাম মিরপুর চিড়িয়াখানাতে। আপনাদেরকেও দেখালাম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।